আমি দ্রুত একবার দেখাবো শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলছেন দেখুন। রাজ্যে মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে না, খুব অন্যায়। কে খুলেছে? এসব কাজ তো তৃণমূলের কাজ। এত শক্তি কে পেয়ে গেল যে মুখ্যমন্ত্রীর নামের ব্যানার খুলে দিচ্ছে পশ্চিমবঙ্গে? তার মানে মানুষ জেগে গেছে। এর আগে আমরা বাজার করিয়েছি, বাড়ি বাড়ি ঘুরিয়েছি, আজকে বুথে বুথে ঘোরাচ্ছি। সব শেষ, খেলা শেষ। অনেকক্ষণ পার্থদা বলেনি, আমি পার্থদার কাছে যাবো। পার্থদা দেখুন, এই বিতর্ক বিচিত্র। তার কারণ হচ্ছে যে আমি কার সম্পর্কে কি বলছি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দুষ্কৃতীদের, বারবার লাইনটাকে সামনে এডিট করা হয়, দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন একেবারে স্পেসিফিক্যালি যারা এই রাজ্যে দাঙ্গা করবে তাদের মাথা ভেঙে দেবো। আরও পিছনে চলে যান, জওহরলাল নেহেরু বলেছিলেন যে যারা কালোবাজারি তাদের ল্যাম্প পোস্টে ঝোলানো উচিত। এইগুলো বলা কি অপরাধ নাকি নৈতিকতার দৃষ্টিভঙ্গিতে মানে শীর্ষ বক্তারা না বললেই ভালো? কোনটা? যারা প্রশাসনিক শীর্ষ পদে বসে রয়েছেন সেই জন্যই এই প্রশ্নগুলো হয়তো ওঠে। এমনকি আমি আর একটা মন্তব্য বলছি, রাজীব গান্ধী একটা মন্তব্য করেছিলেন যে পাকিস্তান যদি এরপর আক্রমণ করে তাহলে পাকিস্তানকে নানি ইয়াদ আ যায়গি। সেটা নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করেছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরম ধরনের কথা বলা উচিত নয়। দেখুন, এই জিনিস চলবে, হ্যাঁ, আইনের শাসনটা হোক, সেটাই আমরা চাই। কিন্তু আজকের আলোচনার যেটা মানে নতুন নতুন যে জিনিসগুলো উঠে আসছে, মানে আমরা জাল বিএসএফ দেখেছি, আজকে জাল আইএসএফ দেখলাম। এর আগে পশ্চিমবাংলায় আমরা জাল ডাক্তার দেখেছি, জাল ভ্যাকসিন, জাল পুলিশ, জাল সরকারি অফিসার, আর সবকিছু দেখেছি। এই এখন 10টা 24, প্রথম 4 ঘন্টায় প্রচুর জাল ভোটার দেখতাম। হ্যাঁ, আমি তার লোককে মনে করিয়ে দিয়েছিলাম, প্রশ্ন যে বলছে আমার নাম অমুক ভট্টাচার্য কিন্তু কার্ডটা হচ্ছে অমুক দাসের, বলছে ভালোবেসে লোকে ভট্টাচার্য বলে। আমার সেটাই প্রশ্ন, অন ক্যামেরা আমার সেটাই প্রশ্ন, তাহলে কি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস কি পশ্চিমবাংলায় খোলা হয়েছে ইদানিংকালে? মানে এত জাল কোত্থেকে আসছে তৃণমূলের আমলে? এটা হচ্ছে প্রশ্ন। আর একটা প্রশ্ন, আর একটা জাল কথা উঠে এলো, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা করেনি, মামলাটা করেছিল মুক্তারেন বিবি। বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় ওই গলায় কালো শাল জড়িয়ে যেভাবে তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, ওটা আইন নয়। তাকে তার না, তার ওটা আইনজ্ঞ হিসেবে তার কিন্তু রেকর্ডিং হয়নি। আমি অনির্বাণের সঙ্গে যোগ করবো। এক সেকেন্ড, আমি বলছি পার্থদা, এক সেকেন্ড অনির্বাণ, আমি বলছি শুধু শুনেছেন নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ এই বিচার প্রক্রিয়াকে এবং বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। একদম একদম। কিন্তু প্রশ্নটা আমি বলতে থাকি, প্রশ্নটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালগুলো গঠন করতে এত দেরি করলো কার, কেন? আজকেও দেখুন ট্রাইব্যুনালে দুটো ফেজে প্রথমবারে 138 জনের তারা মানে পেয়েছে সুযোগ, আর গতকাল পেয়েছে 1468 জন, দুটো মিলিয়ে 1606 জন, আর বাতিল হয়েছে দুটো মিলিয়ে 14 জন। ও যেটা বলেছিল 5% মানুষ বাতিল হয়েছে, না 0.9% বাতিল হচ্ছে। 100 বার আমরা 27 লক্ষ মানুষের মধ্যে 36,90,000 মানুষ তার অধিকার হারিয়েছে। যত অ্যাপিলের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে 95% বেশি এলাও হয়েছে। বিচার করে করতে হবে। তোমরা এমন অবস্থা করেছো শুধুমাত্র রাফায়েল প্লেনটা নামতে বাকি রেখেছো পশ্চিমবাংলায়, বাদ বাকি সমস্ত কিছু নামিয়ে পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে একটা ম্যাটার সাবজুডিস হয়েছে, সুপ্রিম কোর্টের প্রপার হিয়ারিং হয়েছে, তারপর একটা ডিসিশন এসছে। এরা কি কোর্টকেও মানবে না, সুপ্রিম কোর্টকেও মানবে না? এরা কি চায়? আলাদা একটা দেশ করতে প্রায় তো করে ফেলেছে, আলাদা গান, আলাদা জন্মদিন, আলাদা পতাকা, আলাদা বক্তব্য। চক্রবেড়িয়া থেকে বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবিতে যাব। হ্যাঁ, আমি একটাই কথা বলবো যে এই যে তৃণমূলে আইএসএফ এর জাল এজেন্টের কথা বলা হচ্ছে, আজকের পজিটিভ পয়েন্ট হচ্ছে এইটাই, এই জাল এজেন্ট কিন্তু সারাদিন চালিয়ে যেত। এর আগের যতগুলো ভোটে সারাদিন চালিয়ে যেত, কিন্তু দুটো বুথ থেকেই তাদের বের করে দিয়ে আইএসএফ এর আসল দুলালের তার মিছিল সেখানে বসতে পেরেছে। এই যে জায়গাটা, এইটা ইসিআই এর পজিটিভ দিক, যেটা আমরা দীর্ঘদিন বহু ঘটনা ঘটলে রবীন্দ্রনাথ দা ইসিআই নির্দেশে এই সেন্ট্রাল ফোর্সের যে রিয়াকশন টাইম, এটা অনেক কমেছে। আপনি ভাবুন, যে ছবি আমরা খানাকুলে দেখাচ্ছি তার 20 মিনিটের মধ্যে সেন্ট্রাল ফোর্স পৌঁছে যাচ্ছে, কিউআরটি চলে আসছে। মানে যেটা মানে আমি বলছি একেবারে প্রায় ছবি দেখলে ফুটবল মাঠের মারপিটের মতো, মানে তার থেকে বেশি কিছু নয়, তার ভেতরে সেন্ট্রাল ফোর্স পৌঁছে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।